2023 সালে বিধানসভা নির্বাচনে কৈলাসহর মহকুমা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হন টিঙ্কু রায়। গত 2 বছর নিজ বিধানসভা কেন্দ্রে একাধিক উন্নয়নমূলক কাজ শুরু করেন তিনি। এই উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে অনেকগুলি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে, কিছু কাজ আগামী কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে। যে কাজগুলো নির্মাণ কাজ চলছে সেই নির্মাণ কাজগুলি শুক্রবার পরিদর্শন করেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রীর সাথে ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস সহ অন্যান্যরা। এদিন চণ্ডীপুর ব্লক অফিস থেকে বের হয়ে মন্ত্রী প্রথমে রাংরুং গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর গ্রামের নাটমন্দির পরিদর্শনে যান। নবরূপে এই নাটমন্দিরটি সাজিয়ে তোলা হচ্ছে। সেখান থেকে সরোজিনী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকার নির্মীয়মান নাটমন্দির এবং বাজার শেডু মার্কেট স্টল পরিদর্শন করেন তিনি। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে এই নাটমন্দির, বাজার শেড এবং মার্কেট স্টলের কাজ সম্পন্ন হবে। সেখান থেকে সিঙ্গিরবিল গ্রাম পঞ্চায়েত এলাকার নির্মীয়মান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সভাগৃহ পরিদর্শন করেন তিনি। সেখান থেকে মন্ত্রী টিঙ্কু রায় ও অন্যান্যরা ফুলতলী গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকার নাটমন্দির পরিদর্শন করেন। পূর্বতন সরকারের আমলে 10 লক্ষ টাকা ব্যয়ে এই নাটমন্দির নির্মাণ করার কথা ছিল, কিন্তু মন্দিরের কাজ পুরোপুরি সম্পূর্ণ না করে প্রায় 7 লক্ষ টাকা হাফিজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই নাটমন্দিরটি মন্ত্রী টিঙ্কু রায়ের বিধায়ক তহবিলের টাকায় নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। সেখান থেকে মন্ত্রী বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ডলুগাঁও বাজারের পাশে নির্মীয়মান মাঠের কাজ পরিদর্শন করেন। এই ফুটবল মাঠে গ্যালারির কাজ শেষ হয়ে গেছে। বর্তমানে স্টেডিয়ামের মাঠে লেভেলিং এর কাজ চলছে। এই মাঠটিকে সিনথেটিক করা হবে। মন্ত্রী টিঙ্কু রায় জানান, নির্মীয়মান কাজগুলিতে কোনো রকম ঘাটতি রয়েছে কিনা তা দেখতেই পরিদর্শনে বেরিয়েছেন তিনি। বিধানসভায় অনেকগুলো অনগোয়িং কাজ রয়েছে, যেগুলোকে আজ আমরা দেখলাম, যেগুলো অনেক আগে শুরু হয়েছিল, এগুলো কি করে তাড়াতাড়ি শেষ করা যায়। আমার সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারপারসন রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং বিডিও সাহেব রয়েছেন। আপনারা সকলেই জানেন যে আমাদের এই বিধানসভায় লাস্ট 2 বছরে অনেকগুলো কাজ আমরা শিলান্যাস করেছি, যেগুলো প্রায় শেষের পথে এখন। তো এই জন্য আজ দেখতে বেরোলাম যেগুলো ভুল ত্রুটি রয়েছে এগুলোকেও ঠিক করা আর কাজকে আরো ত্বরান্বিত করা। মূলত কোন কোন এলাকা পরিদর্শন করেছেন? সিঙ্গিরবিল আমরা গিয়েছি, ফুলতলিতে গেলাম, আমরা রাংরুঙে গেলাম, আমরা সরোজনীতে গেলাম। এখন আমরা আছি বিসিনগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ডলুগাঁও ফুটবল মাঠে। আপনারা জানেন এই মাঠটাতে অনেকগুলো খেলা হয়। তো এখানে আমরা 2 বছর আগে যখন এখানে টুর্নামেন্ট হয় তখন বলেছিলাম যে এই মাঠটাকে আমরা সাজিয়ে দেবো। তো এখানে দেখছেন আপনার গ্যালারির কাজ অলমোস্ট কমপ্লিট এবং মাঠ লেভেলিং এর কাজও শুরু হয়েছে এবং এখানে বাকি আরো আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে, ড্রেন রুট, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডলুগাঁও স্টেডিয়ামের পাশে 300 আসন বিশিষ্ট একটি হলঘর নির্মাণের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই হলঘর নির্মাণ কাজ তদারকি করার জন্য চণ্ডীপুর ব্লকের বিডিওকে নির্দেশ দেন মন্ত্রী। এদিন মন্ত্রী টিঙ্কু রায় আরও জানান, চণ্ডীপুর বিধানসভা এলাকায় প্রায় 40টি রাস্তা সংস্কারের কাজ চলছে। এই রাস্তাগুলো অধিকাংশই 20 থেকে 25 বছর সংস্কার করা হয়নি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।